রাধে রাধে। তোমরা কারা কারা ইস্কন মন্দির গেছো? না না, আমি মায়াপুরের ইস্কন মন্দিরের কথা একেবারেই বলছি না, আমি বলছি নিউ টাউনের ইস্কনের মন্দিরের কথা। হ্যাঁ, ঠিকই শুনেছ, কলকাতার নিউ টাউনে রয়েছে এত সুন্দর একটা ইস্কনের মন্দির। নতুন হয়েছে, তবে এখানে সব কিছুই আছে। এখানে মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে মহাপ্রসাদও কিনতে পারো। আর আমি গিয়েছিলাম দোলের দিনকে, ফলে বুঝতেই পারছো কতটা উৎসব এখানে। সব কিছু সুন্দর করে সাজানো, আর তখনও সাজাচ্ছিল। আমি দোলের দিন গিয়েছিলাম দুপুরবেলা, ফলে সেই সময় ছিল বিকেলের দিকে একটা অনুষ্ঠানও। আমরা গিয়েছিলাম, মন্দিরে দর্শন করলাম। রাধাকৃষ্ণ কি অপূর্ব রূপ, ভিড়ও ছিল বেশ। তো ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে পৌঁছে গেছিলাম রাধাকৃষ্ণর কাছে। অসাধারণ রূপ ছিল। তোমরা যারা যারা জানো না, অবশ্যই জানিয়ে দেবো কোথায় রয়েছে এই ইস্কনের মন্দির। এটা রয়েছে অ্যাকশন এরিয়া 3, সাপুরজির কাছে। তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারো, লিখবে ইস্কন মন্দির, নিউ টাউন ইস্কন মন্দির, ঠিক পৌঁছে যাবে। আমরাও তো সেইভাবেই পৌঁছে গিয়েছিলাম একদম। তো নতুন ছিল, তাই আমিও গিয়েছিলাম, দেখলাম, অপূর্ব লাগলো। আর কি সুন্দর রূপ, দেখেই মনটা একেবারে ভরে গেল। আর ভেতরে যেন এত সুন্দর গন্ধ না, ফুলের গন্ধ, ধূপের গন্ধ, যেন পুরো ভেতরটা মনে হচ্ছে যেন কি অপূর্ব। তোমরাও যাবে, খুব খুব তৃপ্তি লাগবে। আর ওখানে গোশালা ছিল অনেকটা জায়গা, গুরুকুল ছিল, ওখানে চাইলে তোমরা বসে বসে কীর্তনও করতে পারবে। তো যারা যারা আছো, যারা ইস্কন অর্থাৎ কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু যেতেই পারো। আর আমরা ওখানে গিয়ে মহাপ্রসাদও খেয়েছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে গোশালা। ভেতরটা ঢুকতে দেয়নি, তাই আমরা ঢুকতে পারলাম না, জানি না। আর এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছিল, ঘিয়ের লাড্ডু, আরও বিভিন্ন রকম। আমরা ঘিয়ের লাড্ডুটা কিনেছিলাম। আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল, কাজু, কিশমিশ, অনেক কিছু। তো এই ছিল ইস্কনের মন্দির। এখানে ছিল 3টে রথ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে, ওখানে নাম কীর্তন হচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং রয়েছে, সেটা ছিল গুরুকুল। এখানটা বেশ শান্ত শান্ত পরিবেশটা ছিল। আর যত সন্ধে হচ্ছিল তত ভিড় হয়ে যাচ্ছিল। আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই আমরাও নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে ছিল এই প্রসাদটা। আর তোমাদের কাদের কাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর কতটা ইনফরমেটিভ লেগেছে সেটাও জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।